নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই মাছটার এখন আমি মেথি মালাই বানাবো। আজকে কিয়ানের জেঠু জেঠিমা দিদি এসছে, স্পেশাল গেস্ট আমাদের। স্পেশাল গেস্ট বলবো না, বাড়ির লোকই, তবুও ওরা আসছে বলে আমি একটু এই মাছটা আনিয়েছি। এই মাছটার এখন মেথি মালাই বানাবো। মেথি মালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, 1 টুকরো আদা, একটা পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, কিছুটা কসুরি মেথি নিয়েছি, দারচিনির কাঠ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। আর মালাই বানানোর জন্য আমি দুধ গরম করে এখানে নিয়ে নিয়েছি। চলো আগে মাছটা ভেজে নিই। হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি এখন। এই যে এটা পার্শে মাছের মতোই দেখতে, কিন্তু পার্শে মাছের থেকে সাইজে একটু বড় হয়। বাটা মাছও কিন্তু অনেক সময় এরকম সাইজের হয়। হ্যাঁ, বাটা মাছের সাইজেরই এটা। এটা অ্যাকচুয়ালি বাটা মাছ সাইজের। আমি তো প্রথমে ভেবেছি বাটা মাছ। হ্যাঁ, আমি ভাঙন মাছ কখনো খাইনি, যাই হোক আজকে তোমার হাতে এটা হচ্ছে নদীর। হ্যাঁ, এটা নোনা জলের মাছ, যেমন পাশে। খুব ভালোই হবে, হ্যাঁ আশা করি ভালোই হবে। এটা খুব সুন্দর খেতে। তুমি ভাঙন মাছ খাও? হ্যাঁ, এই মাছটা যদি ওল দিয়ে বা কচু দিয়ে বা মানকচু দিয়ে তুমি রান্না করো না, আরো ভালো লাগে। হ্যাঁ, মাছটা ওল, কচু, মাটির নিচে যে আলু হয়, বড় বড় আলু, সেই আলু দিয়েও রান্না করলেও খুব ভালো লাগে। মাছ ভাজাটা সাদা তেলে খুব ভালো হয়, তো আমি এখন কড়াইয়ের ভিতর সাদা তেলটা দিয়ে দেবো। এই তো দেখো, এবার মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। কিয়ান জেম্মার কোলে এখন বাবা মা করতেই আছে। বাবা মা মা বাবা, একটু বেশি করে দিয়ে দিই, 5টা করে। কিয়ান ঘুমিয়ে গেছে বলে কিয়ানের জেঠিমা কিয়ানকে নিয়ে চলে গেছে। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে তুলে নেব। আমাদের এই মাছগুলো কিন্তু চম্পাহাটি বাজারে 100 টাকা করে কেজি পাওয়া গেছে। এগুলো সচরাচর কিন্তু 100 টাকা করে কেজি পাওয়া যায় না, এগুলোর কিন্তু 200-250 টাকা করে কেজি। এর যেহেতু এখানে মাছের আড়ত বলে এখানে মাছের দামটা খুবই কম, যে কোনো মাছ। আমাকে বলে দিচ্ছে ক্রিয়ানের মা, আমি সেরকম ভাবেই করছি। প্রথমে গোটা গরম মশলাটা ওর ভিতরে দিয়ে দাও, দারচিনিটা আরেকটু টুকরো করে নেবে। হ্যাঁ, আচ্ছা। তো বন্ধুরা, প্রথমে এই দারচিনিটা ছোট ছোট করে টুকরো করে মাছ ভাজার তেলেই ওটা দেওয়া হচ্ছে। তাহলে কি হবে, মশলাটা আর কি ভেজে নিয়ে এই রান্নাটা করতে হবে। হালকা হালকা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে তুমি দেবে এই আদা কুচি আর রসুনটা একটু দেবে, একটু পরে দেবে। আর একটুখানি এলাচটা একটুখানি ভেজে আসো, মানে একটু ভাজা ভাজা হবে, গন্ধটা ভালো সেন্টটা বার হবে। আদা কুচি, রসুন কুচি এগুলোকেও একটু হালকা আছে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দাও একসাথে। আস্তে একটু কমিয়ে দাও। এবার এর মধ্যে পোস্তটা দিদি এখন দিয়ে দেবে। মশলাগুলো মানে একটু ভাজা ভাজা হলো, তারপরে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেছো? দারচিনির ওই গন্ধটা, ভাজা ভাজা রসুন রয়েছে না একসাথে, পেঁয়াজ রসুনে। তোমার এখানে এসে কেমন লাগছে দিদি, বলো একটু সবাইকে। ভালোই লাগছে, বেশ চারিদিকটা সবুজে সবুজ, মানে গ্রাম বাংলার পরিবেশ। সেরকম প্রপার গ্রামে তো গিয়ে কখনো এরকম খুন্তি ধরার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু এখানে বেশ সুন্দর গ্রাম। পেছন দিকটায় মানে এই জল সেচ করেছে, কালকেই শুনলাম এখানে বড় ঝিল ছিল, বেশ ভালো লাগছে। আর বেশ কোকিলের ডাক কুহু কুহু, তার সাথে ভালোই লাগছে। আর এত রান্নার যে, হ্যাঁ, আর রান্নার স্মেলগুলো যেন বাতাসে ভেসে ভেসে আসছে নাকে, ভালোই লাগছে। তো তোমরা আসো, যারা যারা ক্রিয়ানের মার রান্নাঘরে খেতে চাও তোমরাও চলে আসো একদিন, তবে একটা ফোন করে কিংবা এসএমএস করে এসো। দেখা যাচ্ছে ফেসবুক শুনতে সবাই চলে আসবে। যারা আসবে তারা কিন্তু একেবারে সবাই মিলে রান্না করবে, কারণ ক্রিয়ান কিন্তু মাকে ছাড়া থাকে না, এটা কিন্তু আগে থেকেই বলে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে পেস্ট করতে হবে। এবার দিদি আঁচটা বন্ধ করে দাও।
এবার এটাকে ওর মধ্যে তুলে দাও, টেস্ট করে নিতে। অল্প একটু সর্ষের তেল দেবে, বেশি তেলটা দেবে না কিন্তু। হ্যাঁ, সবার যেহেতু এখন সমস্যা তো শরীরে, তেল যত কম খাবে তত ভালো। দেখো এটুকু। হ্যাঁ হ্যাঁ, ওইটুকুই থাক। এই মশলাটা যে হালকা ভেজে নিয়ে এটা করলে না, এর কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। যে কোনো মালাই করতে গেলে মশলা ভেজে করলে সব থেকে বেশি টেস্ট হয়, কারণ মাছটা যেহেতু হলুদ দিয়ে ভাজাও আছে আর দুধ পড়বে, না দিয়েও কোনো মানে না দিলে কোনো সমস্যা নেই। এবার তুমি ওই জলটা দিয়ে দাও। ব্যাস। আর ওই আরেকটু জল দিতে পারো ওইটা দিয়ে। দেখো ফুটে গেছে, এবার কি দুধ দিয়ে দেবো? হ্যাঁ, এর ভিতরে দুধটা দিয়ে দাও এবার। তো বন্ধুরা এর মধ্যে এবার দুধটা অ্যাড করে দিলাম আমি। হ্যাঁ, এর ভিতরে দুধটা দিয়ে সবটা দাও। দিয়ে দেবো? হ্যাঁ, সবটাই দিয়ে দাও দুধটা। ব্যাস। তো এবার ভালো করে এটা ফুটবে, তাই তো? না, ভালো করে ফুটবে না, এরপরে ওই সঙ্গে সঙ্গে সাথেই মাছটা দিয়ে তারপরে একটু ভালো করে ফুটিয়ে। ও আচ্ছা আচ্ছা, যাতে মাছগুলোর মধ্যে ঢোকে। তো মাছগুলো বন্ধুরা দিয়ে দিলাম এক এক করে। মাছগুলো দিয়ে দাও। দিদি, এবার কসুরি মেথিটা ওর উপর দিয়ে দাও। মানে রান্নাটা হয়ে গেল এখন? প্রায় এত তাড়াতাড়ি হয়ে গেল? বাহ, কি চটজলদি হলো তো, এই রান্নাটা বোঝাই গেল না গল্পে গল্পে কখন রান্না হয়ে গেল। তো বন্ধুরা এবার কাসুরি মেথিটা লাস্টে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। অল্প করেই দিতে হবে, আর তাহলে ঝোলটাও খেতে হয়ে যাবে। দিয়ে দেবো সবটা? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দাও। তুমি তো পরিমাণ মতোই তুলে রেখেছিলে। তো বন্ধুরা এটা কিন্তু বেশি পরিমাণে দেবে না তোমরা, খেতে হয়ে যাবে না, মালাইটা তো হ্যাঁ, প্রচুর কম হয়। যাতে একটু সুন্দর একটা ভালো স্মেল বার হয় তার জন্যই দেওয়া। এবার হালকা করে খুন্তিতে একটু এপাশ ওপাশ করে দাও। মাছগুলোকে একটু করে উল্টে দাও, মেথিটা ওর সঙ্গে মিশে যাক। তো ভাঙন মাছের মেথি মালাই এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আর সাদা ঝরঝরে ভাতের সাথে তো দারুণ লাগবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। একটু মাছটা খেয়ে দেখো আগে। ক্রিয়ানের মাকেই প্রথমে খাওয়াই। না, আগে তুমি খাও। না না, আগে তুমি আমি তো খাও। এই মাছটা প্রচুর বার খেয়েছি। খেয়েছো, একটু খাও আজকেও আবার। তো কেমন হলো এবার একটু জানানোর পালা। এই মাছটা তো আমার সবসময়ই ভালো লাগে, আর আজকেও খুব সুন্দর হয়েছে মেথি মালাইটা। তুমি খাও, খেয়ে বলো। খুব সুন্দর বন্ধুরা, সত্যি সত্যিই ভালো লাগছে। এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে মেথির, আর মাছটাও খুব সুন্দর। বাচ্চাদেরও খাওয়াতে পারবে এই রেসিপিটা, কারণ মাছটা বেশি কাটা নেই তো। মাছটা বেশি কাঁটা নেই। খুব সুন্দর খেতে। তো ক্রিয়ানের মাকে কিন্তু সবাই সাপোর্ট করবে, আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।